কাছে কথা শুনছেন। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি তিনি ডুমুরিয়াতে এসে গেছেন, আর অল্পক্ষণের ভিতরেই আমাদের মাঝে তিনি এসে যাবেন এবং তার গ্রাম কার্যক্রম তিনি পরিচালনা করবেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা করছেন আজকের এই সম্মেলনের সম্মানিত আয়োজক আমাদের প্রিয় নেতা ৮ নম্বর সরকার ইউনিয়নের সুযোগ্য সভাপতি হাফেজ আব্দুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই ত্যাগ কার্যক্রম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডুমুরিয়া ফুলতলা রূপকার, আপনাদের হৃদয়ের স্পন্দন মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ডুমুরিয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের আমিরবৃন্দ, সভাপতিগণ, সেক্রেটারিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় ইউনিয়নবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ইউনিয়নবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী খুব সুন্দর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া ফুলতলায় এমপি হয়ে আমাদের কাছে এসেছিলেন, আর সেই থেকে নিয়ে আকড়া, চাঁদগড়, জালিয়াখালীর মানুষের প্রতি তার যে সুদৃষ্টি রয়েছে এটা জাতি কখনো ভুলবে না, এবং আমরা ইউনিয়ন আকড়া, চাঁদগড়, জালিয়াখালীবাসী কখনো ভুলবো না, ঠিক না? সম্মানিত ইউনিয়নবাসী, আপনারা জানেন আমাদের আজকের প্রধান অতিথি যিনি সেই 2001 সালে নির্বাচনে যখন এসেছিলেন, নির্বাচনী জনসভায় বলেছিলেন, আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আমি মহান জাতীয় সংসদে এই জালিয়াখালী, চাঁদগড়ের কথা প্রথম তুলে ধরব। আপনারাই সাক্ষী, সেই ভোট নিয়ে যখন বিপুল ভোটে বিজয় লাভ করেছিলেন আর মহান সংসদে দাঁড়িয়ে আপনাদের জালিয়াখালী এবং চাঁদগড়ের কথা সকলের আগে কি বলেছিলেন? সকলের আগে কি বলেছিলেন? আপনারা নিশ্চয় অবগত আছেন, সেই থেকে 2006 সালের পর থেকে অদ্যবধি এই 16টি বছর, 16 বছরের 8 বছর তিনি ওই জালিমের কারাগারে বন্দী ছিলেন। যখন একটু কারামুক্ত হয়েছেন, যখন একটু বাংলার আকাশে বাতাসে সূর্যের আলোটা একটু দেখতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে জালিয়াখালী, আকড়ার কথা স্মরণ করেছেন, সঙ্গে সঙ্গে চাঁদগড়বাসীর কথা স্মরণ করে ছুটে এসেছেন, ঠিক কিনা বলেন? যেই সমস্যা হয়েছে, বন্যা কবলিত হয়েছে, ঘূর্ণিঝড় এসেছে, ওই কারাগারের মধ্য থেকেও আপনাদের জন্য তার যা সাধ্য কুলায় সেই ত্রাণ তিনি আপনাদের কাছে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ইউনিয়নবাসী, এমনি ভাবে আবারও একটা সুন্দর পরিবেশ হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের ফসল হিসাবে আজকে বাংলার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, যা আমরা এই বিগত 15 বছর আপনাদেরকে এরকম ভাবে ডেকে আমরা কথা বলতে পারিনি। আপনারা জানেন, এর আগে মাত্র 1 মাস 1.5 মাস আগে আপনাদেরকে আরেকটা সহযোগিতা উনি দান করেছিলেন, কিন্তু সেই সহযোগিতা ফজরের নামাজের পরে লুকায়ে লুকায়ে বানিয়াখালীর একটা বাড়ির মধ্যে ফেলে আপনাদেরকে দেওয়া লেগেছিল। এই জালিম সরকার তার উপরে যে কড়া নজরদারি রেখেছিল,
একটু জেল কেটে যখন মুক্ত হয়ে ফিরে আসে আবার নতুন মামলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। এইভাবে আমাদের এই মুসলিম অজন নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে দীর্ঘদিন তারা কারাগারে বন্দী রেখেছে। তারা কেন বন্দী রেখেছে? তারা জানেন আপসহীন সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যদি বাংলা আকাশে বাতাসে উন্মুক্ত ভাবে ঘুরে বেড়াতে পারে তাহলে বাতিলকে দেশ গুটিয়ে পালাতে হবে। সেই জন্য তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে অধ্যাপক গোলাম পরোয়ারকে তারা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই জালিম স্বৈরাচারী ফ্যাসিস্ট খনি হাসিনা আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে। আমাদের প্রথম শহীদ আব্দুল কাদের মোল্লাবাইকে ফাঁসির মঞ্চে যখন তাকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, আর লাশটা যখন বাইরে বের করে আনা হলো তখন তার স্বজনরা বলেছিল যে আমরা শেষবারের মতো আমার মৃত বাবার মুখটা একটু দেখতে চাই। কিন্তু সেদিন তারা ওই জালিম স্বৈরাচারীরা তারা সেদিন তাদের বাবার শেষবারের মতো মুখটা দেখা থেকেও তারা বঞ্চিত করে রেখেছিল। শুধু তাই নয়, শহীদ পরিবারদেরকে পিটিয়ে তারা রক্তাক্ত করে দিয়েছিল। জানাজায় অংশগ্রহণ করতে দেয় নাই। এমনিভাবে জিজ্ঞাসন জুলুমের মধ্য দিয়ে বাংলাদেশের জামাত ইসলামীকে তারা এইভাবে জুলুমের মধ্য দিয়ে অতিবাহিত করে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আপনারা জানেন আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামী, আমাদের কামারুজ্জামান মীর কাসেম আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন, যারা ফাঁসির মঞ্চে তাদেরকে একেবারে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে যারা আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে, আমরা আজকে এইখানে দাঁড়িয়ে তাদের ফাঁসি কামনা করি। আমরা আজকে সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাই, খুনি হাসিনাকে ভারত থেকে বাংলার মাটিতে এনে ওই সমস্ত নিরপরাধ মানুষদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, এই জালিম হাসিনাকে বাংলার মাটিতে এনে ওইরকম ভাবে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। শুধু তাই নয়, আপনারা জানেন তারা এই দীর্ঘ 15 বছর এদেশের সমস্ত সম্পদ লুটপাট করে খেয়েছে। ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, ইসলামী ব্যাংক থেকে 52,000 কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। এছাড়াও তার বাহিনী বিভিন্ন ব্যাংক থেকে তারা লুটপাট করে খেয়েছে। আপনারা মিডিয়ায় দেখতেছেন, যার বাড়িতে যায় বস্তা বস্তা টাকা পাওয়া যায়। যাকে গ্রেফতার করা হয় 900 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কালো টাকা তারা জমা করেছে। তারা এই বাংলার গরিব অসহায় মানুষেরকে শোষণ করে তারা অর্থের কালো টাকা পাহাড় রচনা করেছে। আপনারা কি চান এই সমস্ত জালিমদেরকে বাংলার মাটি থেকে নির্মূল করে দিয়ে বাংলা একটি নতুন সূর্যোদয় হবে, যে সূর্য থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ফসল হিসাবে বাংলার মাটিতে শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী একটি সুন্দর সমাজ, ইসলামের সমাজ কায়েম হবে, এটাকে আপনারা চান? উপস্থিতি, তাহলে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হতে হবে। আপনারা জানেন আমিরে জামাত ডাক্তার মতিউর রহমান নিজামী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে, প্রত্যেকের মন্দিরে মন্দিরে গিয়ে তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এবং আমাদের ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ হিন্দু ভাইদের, বৌদ্ধ ভাইদের মন্দির পাহারা দিয়ে দিয়ে রাখতেছে। আজকে আমাদেরকে এই ধর্ম উপাসনালয় কেন পাহারা দেওয়া লাগবে? আজকে যদি যারা বৈষম্য চায় না, যারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়, আপনারা যদি তাদের পতাকা তলে সমবেত হন, আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, একটি
একটা সুন্দর সোনালী সমাজ এসে যাবে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আর সর্বশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের যে সমস্ত ভাইরা বন্ধু হয়েছে, যে সমস্ত ভাইরা তাদেরকে গুম করা হয়েছে, আয়না ঘরের মধ্যে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, এই সমস্ত মুসলিম জননেতা মুসলিম মানুষের তাদের পরিবার থেকে তাদেরকে আলাদা করে রেখে দিয়েছে। বিভিন্ন ঈদের সময় যখন আসতো, বিভিন্ন সময় খুশির দিন যখন আসতো, তখন তাদের প্রথম বাচ্চাগুলো কান্নাকাটি করতো আর বলতো আজকে খুশির দিন আমার আব্বাকে পাচ্ছি না, আমার আব্বা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল। এমনি ভাবে শত শত শিশু তাদের পিতাকে হারিয়ে ঈদের খুশির দিনে কেটেছে। এই জালিম সরকার এই পরিস্থিতি করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ববরণ্য ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ওনাকে যখন জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে আসা হলো, হাসপাতাল থেকে এনে তাকে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। তার জানাজা পর্যন্ত ঢাকাতে হতে দেওয়া হলো না। তার বড় আশা ছিল, তার সব থেকে খুলনার ভিতরে তার একটি বড় প্রতিষ্ঠান আছে, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সেখানে তার জানাজা হবে, সেখানে তার দাফন হবে। তার শেষ ইচ্ছাটুকু এই জালিম সরকার পূরণ করতে দেয়নি। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই জালিমদেরকে আমরা আর দেখতে চাই না, জালিমদেরকে আমরা ক্ষমতার মসনদে বসাতে চাই না। সকল স্বৈরাচার, জালিম, স্বৈরাচার মুক্ত একটি সুন্দর, একটি সোনালী সমাজ দেখতে চাই, একটা সোনালী দিন আমরা চাই, একটা সুন্দর দেশ আমরা সকলে মিলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একটা সুন্দর দেশ আমরা গড়তে চাই, যে দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। সকলে একসাথে তাদের নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে, কেউ তাদেরকে বাধা প্রদান করতে পারবে না। এরকম একটা স্বপ্ন, এরকম একটা সমাজকে আপনারা দেখতে চান? এরকম একটা সমাজ যদি আপনারা দেখতে চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হতে হবে। বাংলাদেশে সূর্য, আল্লাহর যে সূর্য আছে, এই সূর্যটা হিন্দুর বাড়ি যেভাবে আলো দেয়, মুসলমানের বাড়ি তদ্রুপ আলো দেয়। এমনকি কখনো আছে যে হিন্দুর বাড়ি কম আলো দেয়, মুসলমানের বাড়ি বেশি আলো দেয়? এরকম কি হয়? হয় না। হিন্দুর বাড়িও যেমন আলো দেয়, মুসলমানের বাড়িও তেমনি আলো দেয়। এই সূর্য আল্লাহর দেওয়া সূর্য, আর আল্লাহর যে আইন হচ্ছে কোরআন। এই আল্লাহর যে আইনের দিয়ে যখন দেশ পরিচালনা হবে, তখন মুসলমান যেভাবে এই আল্লাহর আইন থেকে শান্তি পাবে, হিন্দুরাও পাবে, বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে কাঁধে কাঁধ মিলে সুন্দর একটি সমাজ আমরা গড়তে পারবো। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী পতাকা তলে সমবেত হয়ে আজকের প্রধান অতিথির হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে মজবুত ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার তৌফিক দান করুন। আমিন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।